রান্নার আগে হওয়া শুরু। হচ্ছে আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে চাল কুমড়া রান্না করব। চাল কুমড়া রান্না করার জন্য এখানে কিছু চিংড়ি মাছ আনা হয়েছে। চিংড়ি মাছগুলো এখন শেফা পরিষ্কার করবে, আর আমি সেই ফাঁকে চাল কুমড়াটা কেটে নিব। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাল কুমড়াটা আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিব। অনেকে চাল কুমড়ার তরকারি পছন্দ করেন না, তবে আজকে আমি যেভাবে রান্না করব এভাবেই একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করে দেখবেন, খুব মজা হয় খেতে। একবার হলেও ট্রাই করবেন। এগুলো দিলা খাইনি দেখো। লাউ যেভাবে আমরা কাটি তার থেকে আরেকটু পাতলা করে চাল কুমড়াটা আমি কেটে নিচ্ছি। লাউয়ের তুলনায় চাল কুমড়াটা সেদ্ধ হতে আরেকটু বেশি সময় লাগে, আর ওটা যেহেতু জালি কুমড়া তাই ভেতরের বীজগুলো এখনও একেবারেই কচি, বীজগুলো আর আলাদা করে ফেলতে হচ্ছে না। চুলায় জাল করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে আলাদা করে উঠিয়ে রাখবো। এখন তরকারিটা বসিয়ে দিব। ওই একই কড়াইতে মাছটা উঠিয়ে তেল দিলাম, তার উপরে একটু কালো জিরা দিলাম, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তারপরে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে আর একটু সময় ভেজে আমি দিয়ে দিচ্ছি একটু পানি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, একটু ধনিয়া গুঁড়া। এক্ষেত্রে আমি গুঁড়া মশলাটা খুব স্বল্প পরিমাণে ইউজ করতেছি।
দে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নিব। রান্না শেষ করে দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আমি এখানে চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি করে মিশিয়েছি, তাই টেস্টটাও আরও বেশি বেড়ে গেছে। আর কালো জিরা দিয়েছি, তাই চাল কুমড়াতে যে একটা গন্ধ থাকে সেটাও চলে গেছে। তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যাই হোক, এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।